কি রে, ওদিকে কি দেখছিস? আর বলিস না ভাই, একটা মেয়েকে দেখে আমার মনটা ব্যাকুল হয়ে উঠল। কোথায় সেই মেয়েটা? আমার এই মনে দোলা দিয়ে কোথায় যেন সে হারিয়ে গেল। কি রে, তুই যে বলিস কোনো মেয়ে দেখলে তোর মনে ফিলিংস জাগে না, আজ হঠাৎ তোর মনে কি হয়েছে? আরে বাদ দে ওসব কথা, চল চল কলেজ যাবার আজ অনেক দেরি হয়ে গেছে। তানিয়া, আজ তো তোর কলেজ নেই, কোথায় যাচ্ছিস? বাপি, কিছু শপিং এর জন্য যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। আচ্ছা বেশ, তাহলে শপিং সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবি। ঠিক আছে বাপি। কি রে, কি হয়েছে? এখানে চুপচাপ বসে আছিস আর আমি ওদিকে পুরো ক্যান্টিন খুঁজে বেড়াচ্ছি। মনটা আজকে আমার উদাস উদাস লাগছে, কিছুই যেন ভালো লাগছে না। নিশ্চয়ই এই মেয়েটার কথা ভাবছিস। ঠিক সেটা বলতে পারছি না, আমি যেন কোন অচিন দেশে হারিয়ে গেছি। প্রথম প্রথম প্রেমে পড়লে সবার এরকমই মনে হয়। আমিও যখন প্রথম প্রেমে পড়েছিলাম আমারও এরকমই মনে হয়েছিল। ওসব কথা বাদ দে, তুই তো তোর গার্লফ্রেন্ডকে আজও আমাকে দেখালি না। সময় হয়ে গেছে, আমার গার্লফ্রেন্ড আমাদের এই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আলাপ করিয়ে দেব। ও তাই? আমি যাকে পছন্দ করি শুনলাম সেও নাকি এই কলেজে ভর্তি হয়েছে। কি বলছিস তুই? তাহলে চল। কোথায়? যার জন্য তোর মন খারাপ তার সঙ্গে আলাপ করিয়ে দেব, চল। রে, ওখানে দাঁড়িয়ে গেলি যে, আয়। হাই ডার্লিং, তুমি এখানে? তুই বলেছিলি না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবি? এই দেখ, এটাই আমার গার্লফ্রেন্ড তানিয়া। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা আমার বেস্ট ফ্রেন্ড হুমায়ুন। হাই। কি রে, কি হয়েছে তোর? না না, কিচ্ছু হয়নি। হাই। চল, আমারটা তো হলো, এবার তোরটার সঙ্গে দেখা করি। আজ থাক, অন্যদিন দেখা করব। হঠাৎ করে শরীরটা আমার খুব খারাপ করছে, তোরা কথা বল, আমি আসছি।
কি হয়েছে তোমার? অসময়ে এইভাবে ফোন করে ডাকলে যে? হ্যাঁ, তোমাকে একটা কথা বলার জন্য এমার্জেন্সি ডেকেছি। বলো, কি বলবে? আমাকে কিছুদিনের জন্য দিল্লি যেতে হবে। দিল্লি কেন? বাপির ব্যবসার কাজের জন্য কিছুদিন ওখানে থাকতে হবে। তুমি নিজের খেয়াল রেখো। ও, এই কথা। তুমি তো আর ওখানে সারা জীবন থাকছো না, কাজ হয়ে গেলেই চলে আসবে। আর শোনো, তোমার কোনো সমস্যা হলে আমার বন্ধু হুমায়ুন আছে। হুমায়ুন, তুই আর সবসময় খেয়াল রাখিস। ঠিক আছে বন্ধু। তাহলে আমি এখন আসছি। তানিয়া, পড়তে বসেছিস? হ্যাঁ বাপি, কিছু বলবে? আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটি স্কুল মাস্টার। এই দেখ, ছেলেটা খুব ভালো। আমি একজনকে ভালোবাসি। এ কি বলছিস তুই? কই, এর আগে তো আমাকে বলিসনি। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। কি বলবো এখন আমি? না বাপি, আমি তোমাকে বলবো বলবো করে বলতে পারিনি। আমি ভেবেছিলাম এক্সামটা শেষ হলেই জানাবো। আমি অত শত কিছু বুঝিনি। 3 দিনের মধ্যে ওই ছেলেকে আমার সামনে হাজির করতে হবে। আমার কিছু কথা বলার আছে ওর সঙ্গে। না মানে বাপি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এখন আমি কি করি? রাজা তো বিদেশে। 3 দিনের মধ্যে বাবার সামনে কি করে হাজির করব? আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। কাল থেকে তোমার বন্ধু আমার ফোনটা রিসিভ করছে না। আমি একটু টেনশনে আছি। তুমি ফোনটা করে দেখো না, তোমার ফোনটা ধরে কিনা। হ্যালো রাজা, তুই কাল থেকে তানিয়ার ফোনটা ধরছিস না কেন? এই নে কথা বল।
বাড়িতে আমার জন্য ছেলে দেখে রেখেছে। তোমার কথা আমি বাপিকে বলেছি, বাপি তোমার সঙ্গে দেখা করতে চাইছে। এটা কি করে সম্ভব? আমার তো এখনো কাজ শেষ করতে পারেনি। বাপি আমার কোনো কথা শুনতে চাইছে না। এখন আমি কি করব? 3 দিনের মধ্যে তোমাকে দেখতে চাইছে। আমার দেশে ফিরতে এখনো 2 সপ্তাহ লাগবে। তুমি এক কাজ করো, তুমি আর হুমায়ুন মিলে প্রবলেমটা সলভ করো। আর আমি ব্যস্ত আছি, পরে কথা হবে। রাজা ফোনটা কেটে দিল। এখন আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো টেনশন করো না, আমি ওকে আর একবার কল করে দেখছি। Your call is ফোনটা তুলছে না, ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। হুমায়ুন, আমি বলছিলাম কি, তুমি আমার সঙ্গে রাজা সেজে আমার বাড়িতে যেতে পারবে? এটা কিভাবে সম্ভব? এছাড়া আমি আর কোনো রাস্তা পাচ্ছি না। 3 দিনের মধ্যে বাপির সামনে তোমাকে দাঁড় না করাতে পারলে বাপির পছন্দের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবে। তোমার বন্ধুর জন্য তোমাকে এই কাজটা করতেই হবে। পারবে না হুমায়ুন? সবই তো শুনলাম, তোমার সম্পর্কে সবই জানলাম। তোমরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসো, আমার আর কিছু বলার নেই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করার সিদ্ধান্ত নিয়েছো? আমার ছোটবেলা থেকেই স্বপ্ন স্কুল টিচার হওয়া। গুড ডিসিশন। আমিও এটাই চাই, তুমি সার্ভিসম্যান হবে। আর স্কুল শিক্ষক আমার খুব পছন্দের। বাপি, তাহলে আমরা এখন আসি, আমাদের কলেজের ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও। বাবা, বাসলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই উপকারটা করার জন্য। হেদে ধন্যবাদের কি আছে? হাত তাছাড়া রাজা তোমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি হচ্ছো আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। তোমাদের জন্য এটুকু তো করতেই হবে। ভালো থেকো, টেক কেয়ার। কি হয়েছে তোর? তুই এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন? কান্না করবো না তো কি করব? যাকে আমি ভালোবেসে আমার সব কিছু দিয়ে দিলাম, সে আমাকে দূরে ঠেলে দিয়ে বিদেশে চলে গেছে। আর এখন আমার ফোনটা রিসিভ করছে না। হয়তো কোনো কাজই আছে, তুই দেখবি ঠিক ফোন ধরবে। আগে সব সময় আমার খোঁজ নিত, বিদেশে গিয়েও আমার ফোনটা রিসিভ করতো। কিন্তু যেদিন থেকে শুনেছে আমি প্রেগনেন্ট, সেদিন থেকে আমার ফোনটাও রিসিভ করে না। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। রাজা ফোনটা তুলছে না কেন? একবার হুমায়ুনকে ফোনটা লাগাই। হ্যালো হুমায়ুন।
বলো, তোমাদের ভালোবাসার জন্য আমি কি করতে পারি? কতবার রাজাকে ফোন করছি, আমার ফোনটা তুলছে না। তুমি একবার ফোনটা করো না। ও, এই ব্যাপার, ঠিক আছে। Your call has been forwarded to an automatic voice message. আমি জানি ও ইচ্ছা করে ফোন তুলছে না, বাদ দাও ওর কথা। তুমি আমার হয়ে একটা কাজ করবে। কি কাজ? আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে? আমার ভীষণ মন খারাপ, মানুষ চিনতে ভুল করেছি। কোথায় যাবে? তোমার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলো, আমি সেখানে যেতেই রাজি। ঝিরিঝিরি বৃষ্টি ঝরে, দুটি চোখে ইশারা, মন হারানোর সমান না জানে যাব কোথায়। প্রেমের রাস্তা শুরু, বুকে উড়ু প্রেম হলো শুরু মনে হয়। ঝিরিঝিরি বৃষ্টি ঝরে, দুটি চোখে ইশারা, মন হারানোর সমান না জানে যাব কোথায়। প্রেমের রাস্তা শুরু, বুকে উড়ু প্রেম হলো শুরু মনে হয়। আকাশে মেঘের খেলা, বাতাসে প্রেমের সুর, হারিয়েছি আমি আজ তোমারই মায়াপুরে। প্রতিটি ফোঁটা যেন স্মৃতিরই আনাগোনা, তোমারই ছোঁয়ায় আজ মন হয়েছে দিশে হারা। ঝিরিঝিরি বৃষ্টি ঝরে, দুটি চোখে ইশারা, মন হারানোর সমান না জানে যাব কোথায়। প্রেমের রাস্তা শুরু, বুকে উড়ু প্রেম হলো শুরু মনে হয়। জানি না কি হবে শেষে এই প্রেমে পরিণতি, শুধু জানি তুমি আছো আমারই প্রতিটি স্মৃতি। তোমারই আশায় আমি পথে বসে থাকি, এই ঝিরি ঝিরি বৃষ্টিতে তোমারই ছবি আঁকি। বুকে উড়ু পিগি যাবে ফলে, ঝিটি ঝরে মন হারানো রে সমান না জানে। প্রেমের রাস্তা শুরু, বুকে উড়ু প্রেম হলো শুরু মনে হয়। আরে রাজা, তুই কখন এলি? যাক, আমার টেনশন দূর হলো। এই নে তোর ভালোবাসা। অনেক অভিনয় করেছিস তুই, শেষ পর্যন্ত আমার ভালোবাসার দিকে হাত বাড়ালি। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাঁড়া ভাই, তুই আমাকে ভুল ভাবছিস। হাত ছাড় বলছি। না, আমি হাত ছাড়বো না। তোকে আজ আমার পুরো কথা শুনতেই হবে। ছাড়বি না? আজকের পর থেকে তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। রাজা, কোথায় যাচ্ছিস রাজা? আমার কথাটা শুনে দে রাজা,
তুই আমাকে ভুল ভাবছিস। কোথায় যাচ্ছ তুমি? আর কাকে দাঁড়াতে বলছো? ওই শয়তানকে? কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওর কাজই হচ্ছে মেয়েদেরকে ফাঁসানো। ও আমাকে না, এর আগে অনেক মেয়েকে ফাঁসিয়েছে। না, আমি বিশ্বাস করি না। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে না জানিয়ে কোনোদিন কোনো কাজ করেনি, কিন্তু আজও তোমার কারণে আমাকে ভুল বুঝেছে। রাজা মনে করে আমি তোমাকে ভালোবাসি। ও ঠিক ভেবেছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি বলছো? মুন্নি, এটা তুই কি করলি? আজকের পর থেকে এই শয়তানটা আর কোনো মেয়ের ক্ষতি করতে পারবে না। তানিয়া, তোমার ভাগ্যটা সত্যি খুব ভালো। তুমি এই শয়তানটার হাত থেকে বেঁচে গেলে, না হলে আজ আমার যে অবস্থা, একদিন তোমার একই অবস্থা হতো।